মা বোন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান। এই উচিতপুরে আমি বড় হয়েছি, এই আলো বাতাসে আমি বেড়ে উঠেছি। আমার 14 পুরুষের পিতা এই উচিতপুরায়। আপনারা আমার চির আপনজন। আপনাদের কখনো আমি বিদ্বেষের চোখে, হিংসার চোখে দেখি না। আল্লাহর কাছে আমার অশেষ প্রার্থনা, আমার ভিতরে যেন প্রতিহিংসার বীজ আল্লাহ না রাখেন, আমার ভিতরে যেন কারো প্রতি বিদ্বেষের পোকা না ঢুকিয়ে দেন। আমি আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে বিপদগ্রস্ত না করি। আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছি আমাদের উচিতপুরে একটা বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা এবং পূর্বাভাস। সেইটা কিছুদিন আগে 29 তারিখ আমার বাড়িতে জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের গর্ভধারিণী মা উঠান বৈঠক করে গেছেন। তারপর পরই এখানে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ব্যাপক সংঘর্ষে অসংখ্য মানুষের প্রাণহানি হতে পারত। আল্লাহর অশেষ রহমতে তেমন কিছু হয়নি। এখানে মক্কা ভাই আছেন, তিনি উচিতপুরের সন্তান, রায়পুরের সন্তান। আপনারা খোঁজ নিয়ে এটা দেখবেন মক্কা ভাইয়ের উপর কার উস্কানিতে হামলা হয়েছে। মক্কা ভাই তো মর্দাসাদি থেকে আসে নাই, মক্কা ভাই তো কাদিরদিয়া থেকে আসে নাই। উনি কেন আক্রান্ত হলো? রিপন উচিতপুরায় বাস করে আজকে 40 বছর যাবত আমাদের সাথেই চলে। আপনারা এইটাও বিবেচনায় নেবেন, রিপন কি অপরাধ করেছে, তার বাড়িঘর গুলো কেন ভাঙচুর করা হয়েছে। এটা আপনাদের কাছে আমার বিচার দেওয়া, আপনারা এটা বিবেচনায় নেবেন। আজকে রিপনের বাড়িঘর ভাঙচুর হয়েছে, কালকে আমার হতে পারে, পরশুদিন আপনার হতে পারে। এই উস্কানিগুলো কারা দেয়, কেন দেয়? আপনারা অপরাধীদের বিচার করেন, সাধারণ মানুষ কেন আপনাদের অপরাধের এবং প্রতিহিংসার শিকার হবে? এই জিনিসগুলো যেন ভবিষ্যতে না হয়। যারা শান্তিপ্রিয় মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিবেন। আর যারা এই এলাকায়, আমার পূর্বের বক্তারা বলে গেছেন যে আমাদের বিচার যেন আমরাই করতে পারি। আপনি কারো কাছে বিচার দিলেন, তার বিচার আপনার পছন্দ না হতে পারে, আপনি আইনের আশ্রয় নেন। থানা আছে, পুলিশ আছে। আপনি যদি বিচারে ঠকে যান, মনে করেন আপনার প্রতি অবিচার করা হয়েছে, আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি অন্য কোনো গ্রামের কোনো মাধ্যম আনবেন না। আমরা আপনাকে আইনের সহযোগিতা, আইনি সহায়তা পেতে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখন আমার অনুরোধ, আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন। আপনাদের এলাকার মাতবরি আপনারা কাদের দিবেন, আপনাদের নেতা আপনারা নির্বাচন করবেন। আপনারা যাকে নির্বাচন করবেন আমরা তাকেই মেনে নিব। আমি বলছি না আপনারা আমাকে মানেন, আমাকে যদি যোগ্য মনে না হয় আপনারা একজন যোগ্য নেতৃত্ব তৈরি করে নেন। আমরা তার পিছে সব সময় থাকবো, সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবো। তবুও আমরা আমাদের সমাজে আমরা মিলেমিশে থাকবো। এখন যে পুলিশি ঝামেলাটা, পুলিশের গাড়ির যে ক্ষতি সাধন হয়েছে, গতকাল রাতে জহিরুল আমার সাথে ছিল, শাহজালাল আমার সাথে ছিল, মিসির আলী ছিল, আক্তার ছিল। ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন আমাদের 80 লক্ষ টাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিপূরণ আমাদেরকে আপনাদেরই দিতে হবে। যারা গাড়ি ভাঙচুর করেছে আপনারা তাদেরকে হয় খুঁজে বের করে আমাদের কাছে শপথ করেন, না হলে আপনারা ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। সুতরাং আমরা পুলিশের সাথে নেগোসিয়েশনে যাব, পরামর্শ করব। আমাদের সাধারণ লোকজন, এখানে বহু মানুষ, গুটি কয়েক মানুষ পুলিশের গাড়িতে হামলা করেছে, কিন্তু হাজার হাজার মানুষ আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কর্মহীন। এমনও লোক আছে প্রতিদিন কাজ করে, রাতের বেলায় বাজার করে চাল নিয়ে আসে, রান্না হয়, তারপরে খায়। এখনো অনেকের ঘরে রান্না হয় নাই, আমি জানি। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনারাই পরামর্শ করেন, একটা লিস্ট করেন। সক্ষম ব্যক্তি যারা আছেন তারা একটু সহযোগিতা বেশি করবেন, যারা অক্ষম তাদেরকে তাদের সহনীয় পর্যায়ে তাদের প্রতি ধার্য করবেন। তবে আমি কথা দিচ্ছি না যে
যে আমি আপনাকে বাঁচাইতেই পারবো, আমরা পুলিশের সাথে একটা সমঝোতায় যাব। পুলিশের সাথে এজন্য সমঝোতায় যাব, 15 জনের নামে মামলা হয়েছে, নাম উল্লেখ করে 3 থেকে 400 জন অজ্ঞাত আসামি আছে। এই 3 থেকে 400 জনের মধ্যে আমিও আসামি, আপনিও আসামি, যাকে ধরবে সেই আসামি। এইটা থেকে যেন আমরা বাঁচতে পারি, গায়েবী মামলা থেকে, সেটার জন্য আমরা নেগোসিয়েশন করব। যাদের নাম চার্জশিটে নাই তাদের যেন গ্রেফতার না করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনারা চান, আপনারা চান, যদি চান, আমি পুলিশের সাথে আলোচনা করে আপনাদের নিয়ে আলোচনা করব। তারপর যে সিদ্ধান্ত আসে 10 জনের মধ্যে, এই সিদ্ধান্ত আপনারা সবাই মেনে নেবেন তো? আর আমরা চাই না আমাদের ঝগড়া জাতি আর বাড়ুক, আমরা চাই না এই সমাজে আর জুয়ার আসর বসুক, এই সমাজে মাদকাসক্ত হোক তরুণগুলা, যুবকগুলা নেশাগ্রস্ত হয়ে জীবনটা নষ্ট করে দেয়। এটা আপনারা চান? যদি না চান, যারা মাদক বিক্রি করে তাদেরকে আপনারা আমাদের হাতে ধরায় দিবেন, পুলিশকে ধরাইতে সহযোগিতা করবেন, আমাদের তথ্য দিবেন কারা মাদক সেবন করে, কারা মাদক বিক্রি করে, এখানে কারা জুয়া খেলে, কারা জুয়ায় সহযোগিতা করে, আপনারা তাদের তথ্য দিবেন, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো, আমরা তাদেরকে বোঝাবো। যদি বুঝ না মানে তাহলে আমরা পুলিশের হাতে শপথ করে দেব। রাজি আছেন? তাহলে আপনারা জুয়ার আসর বসতে দিবেন, এই এলাকায় মাদক সেবন করতে দিবেন। আর এ বলে আমি আপনাদের কাছে আরেকটু কথা বলি। আপনারা জানেন আমি রাজনীতি করি, আমি একজন নেতার অনুসারী, যিনি বিগত 17 বছর রাজপথে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সশরীরে আন্দোলন সংগ্রাম করে গেছেন, যিনি শত শত কোটি টাকা নারায়ণগঞ্জের 5টা থানার সমস্ত নেতা কর্মীদের মিথ্যা গায়েবী মামলা থেকে বাঁচানোর জন্য জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। নারায়ণগঞ্জ, ফতুল্লা, বন্দর, সোনারগাঁ 2500-এর এমন কোন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী বলতে পারবে না জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের টাকা ছাড়া জামিন নিয়ে আসতে বিগত আজকে মনোনয়ন নির্ধারণ হবে। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের আত্মবিশ্বাস কিছুক্ষণের মধ্যেই জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নাম ডিক্লেয়ার করা হবে। গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বসেছেন, কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে 240 জনের নাম এবং প্রার্থিতা ঘোষণা করবেন, চূড়ান্ত ভাবে ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পরে আজকে প্রাথমিকভাবে প্রার্থীদের সিলেক্ট করে দিবেন। আপনারা দোয়া করেন এবং সুখবরের জন্য প্রস্তুত থাকেন। আপনারা তারপরে বলছি, যার হাতে ধানের শীষ আমরা তার পক্ষে, দান আসবে যার হাতে আমরা তার